নবী মুস্তাফার মোহাব্বত থাকবে, আমার আল্লাহ বলতেছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। এ বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরও, আজ বহুত লোক বাড়িয়েছে। কে বলছে আল্লাহর ওলি মানা যাবে না, কে বলছে ওলির দরবারে যাওয়া যাবে না, কে বলছে ওলির মাজারে চাদর চড়া যাবে না। বাবাজি মুসলমান ভাইরো, আমাদেরকে বুঝে নিতে হবে এরাই বাবা এজিদি মুসলমানও। যারা হোসাইনি মুসলমান হবে তারা ওলিদেরকে মোহাব্বত করবি, যারা হোসাইনি মুসলমান হবে তারা নবীগণকে মোহাব্বত করবি, যারা হোসাইনি মুসলমান হবে নবীর প্রতি দুরূদ পড়বি, যারা হোসাইনি মুসলমান হবে নবীর প্রতি বাবাজি মুসলমান ভাইরাও সালাম পড়বে। এটাই বাবা হোসাইনি মুসলমানদের পরিচয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আজ বেরাদার, এই যে আজকে জলসা, উরুস না জলসা, উরুস আমার খাজা গরিবে নামাজের, যারা বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, এই খাজা মঈনুদ্দিন ভারতবর্ষে যদি না আসতেন তা আমরা কি মুসলমান হতে পারতাম? আরে বোকা, যেই খাজা হাজার হাজার বেদিন কাফেরদেরকে কলমা পড়ে মুসলমান বানিয়েছে, আর তুমি সেই খাজাকে ভুলে গেলে, তাইলে তুমি কেমন নবীর প্রেমিক হয়েছো? কি গো, আমার কথা বুঝতে পারছেন কি? জি আসুন, আমি আপনাদের এই কুঠিরামপুরে এসেছি বাবাজি হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার জন্যে। কি বললাম? কি গো, হোমিওপ্যাথি ওষুধ মানে বুঝুন তো, ভাবেন না যে আমি হোমিওপ্যাথি ওষুধ বিক্রি করি, এটা ভাবেন না। ওয়াজের ভিতরে হোমিওপ্যাথি ওষুধ দেব। হ্যাঁ, যদি মা বোনেরা হোমিওপ্যাথি ওষুধ যদি নেওয়ার ইচ্ছা যদি না থাকে, তো মেলা থেকে তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতরে ঢুকেন। আমার নাম মৌলানা ওবায়দুল ইসলাম জামালি, এসেছি অতি তাড়াতাড়ি। আমি কিন্তু বাবাজি মা বোনদেরকে নিয়ে এমন ঝাড়াঝাড়ি, ইউটিউবে গেলে আপনারা তাড়াতাড়ি দেখতে পাবেন। জি, যে সমস্ত মা বোনেরা আছেন মেলাতে এখানে ওখানে ঠেলা খাচ্ছেন, মায়েদেরকে বলো মাগো আপনারা খাতুনে জান্নাতের মতো নারী, আপনারা এদিক ওদিকে ছুটাছুটি না করে জান্নাতি বাগানে বসুন। এই জান্নাতি বাগানে কারা বসে গো? এই জান্নাতি বাগানে কারা বসে? যাদের দিলেতে নবী মুস্তাফার মোহাব্বত ভরা আছে। জি, যাদের দিলেতে ওলির মোহাব্বত আছে, ওই ব্যক্তি কখনো মেলাতে বসতে পারে না, ওই ব্যক্তি কখনো চার দোকানে বসতে পারে না, ওই ব্যক্তি কখনো বাড়িতে ঘুমাতে পারে না। কেননা আজকে এই জান্নাতি বাগান আমার কমিটি ভাইরা সাজিয়েছে। জান্নাতি বাগান মানে একটা জান্নাতের টুকরা, আর জান্নাতের টুকরাতে একবার সুবহানাল্লাহ বললে আমার আল্লাহ বলতেছে তার 10টা গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, তাইলে বলুন খাজা জিন্দা না মুর্দা? জি জিন্দাও। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা স্বপ্নতে বাবা খাজা গরিবে নামাজকে বলতেছে, খাজা মঈনুদ্দিন যাও ভারতে যাও। স্বপ্নতে আমার নবী বলতে খাজা গরিবে নামাজকে, এই খাজা মঈনুদ্দিন যাও ভারতে, তোমাকে যেতে হবে। খাজা মঈনুদ্দিন বলতেছে, বলে আল্লাহ, ওগো রব্বুল আলামিন, ওগো আল্লাহর নবী, তবে আমি ভারতে যাব। আল্লাহর নবী গো, আমি তো ভারতের ম্যাপ জানি না, আমি তো রাস্তাও চিনি না। আমার নবী বলতেছে, ওগো খাজা মঈনুদ্দিন, তবে শোনো গো শোনো, আজকে রাত্রিবেলাতে তুমি আরাম করবাও। আমার নবী বলতেছে, তোমাকে ভারতের ম্যাপ স্বপ্নই দেখানো হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জার রহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন রাত্রিবেলা আরাম করলেন, আরাম করার পর আমার নবী মুস্তাফা স্বপ্নতে বাবাজি ম্যাপ প্যাকে দেখিয়ে দিলেন। আমার খাজা মঈনুদ্দিন এক নয় দু নয় 40টা মুরিদকে নিয়ে বাবাজি ভারতের দিকে বাবা রওনা হলো। বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে
পিতৃ রাজা, এই পিতৃ রাজা বাবা আপনার বিছানে ঘুমিয়ে আছে, তিনি আপনার স্বপ্ন দেখিল। কি স্বপ্ন? বলে এমন একজন আল্লাহর ওলি আসতেছে, তার হাতে যদি বায়াত না হও এ পিতৃ রাজা, তোমার সমস্ত ধন দৌলত সব ধ্বংস হয়ে যাবে। পিতৃ রাজা বলছে এইরকম স্বপ্ন দেখেছি আমি, এই ভারতের মধ্যে কোনো ফকির বাবাকে ঢুকতে দেওয়া হবে না। পিতৃ রাজার সেনাবাহিনীকে বলে এক কাজ করো, সবাই সব দিকে দাঁড়িয়ে যাও, যদি কোনো ফকির মুখে ঢুকে তাদেরকে ঢুকতে দিবে না। বাবাজি মুসলমান, আল্লাহর কি কুদরত! এই বাবাজি মুসলমান ভাইরা, খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জা রহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি এক পা দুপা করে আজমিরের দিকে রওনা দিল। দিল্লির সরজমিনে যখন বাবাজি এসেছি, আমার খাজা মঈনুদ্দিন বাবা 40টা মুরিদকে নিয়ে সর্বপ্রথমে আজানের ধ্বনি দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজানের ধ্বনি দেওয়ার পরে আমার খাজা মঈনুদ্দিন সমস্ত মুরিদগণকে নিয়ে বাবাও আল্লাহর ইবাদতে পাগল। এদিকে পিতৃ রাজার কানে খবর গেল, এ পিতৃ রাজা, যেই ফকিরের ভয় তুমি করতেছিল ওই ফকির তো আজমিরে চলে এসেছে, ওই ফকির তো দিল্লির সরজমিনে চলে এসেছে। পিতৃ রাজা বলতেছে এক কাজ করো, যাও ওই ফকির বাবাকে জলদি করে দিল্লির সরজমিন থেকে তাকে তুমি তাড়াইয়া দাও। পিতৃ রাজা কি করলো? 10 জন সেনাবাহিনীকে পাঠালো। আমার খাজা মঈনুদ্দিন জমিনে বসে আল্লাহর ইবাদত করতেছে। বাবাজি কে হাত ধরেছে, 2 হাত ধরেছে, কে পা ধরেছে। বাবাজি সমস্ত আপনার 10 জন মানুষ এসে বাবা আমার খাজা মঈনুদ্দিনকে আল্লাহর কি কুদরত, জমিন থেকে এক চুল পরিমাণ ছাড়তে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছো, রে পিতৃ রাজা, আমি খাজা মঈনুদ্দিনের ওসিলা দিয়ে আমি ভারতে ইসলাম প্রচার করতে চাই। আজ কিছু দল বাড়িয়েছে, এরা বলছে ওলি মানা যাবে না, এরা বলছে ওলির দরবারে যাওয়া যাবে না। এ বাবাজি মুসলমান ভাইরাও, খাজা মঈনুদ্দিন যদি ভারতে না আসতেন আমরা মুসলমান হতে পারতাম না, মাথায় পাগড়ি বাঁধতে পারতাম না, গায়ে বাবা বাপমার কিনা জুব্বা জামা পাঞ্জাবি পড়তে পারতাম না, আমরা নামাজ পেতাম না, কোরআন পেতাম না, হজ পেতাম না, যাকাত পেতাম না। যেই আপনার ওলির জন্য সব পেলাম, আর তুমি ওলিকে নিয়ে দুশ্মন করছো, তাইলে তুমি নামাজ পড়লে পরে আমার আল্লাহ বলতেছে ওই ব্যক্তির নামাজ কবুল হবে না। আরে যে ওলির মাধ্যম দিয়ে তুমি নামাজ রোজা পাইলে, আর সেই ওলিকে নিয়ে তুমি দুশ্মনতা করছো, তাহলে কিভাবে তোমার নামাজ হতে পারে? কি গো, ঠিক কিনা? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, 10 জন আসলো, খাজা মঈনুদ্দিনকে বাবা টেনে তুলতে পারলো না। 10 জন আপনার পিতৃ রাজার কাছে কে বলতেছে, এ পিতৃ রাজাও, আমরা খাজা মঈনুদ্দিনকে আমরা 10 জন ধরে ছাড়তে পারলাম না। বলে 20 জন যাও, 20 জন আসলো, তুলতে পারলো না। বলে 30 জন যাও, 30 জন তুলতে পারলো না। 40 জন যাও, তুলতে পারে না। আমার খাজা মঈনুদ্দিন বলছো, রে পিতৃ রাজার লোকেরা শুন, তোরা যদি দুনিয়ার মানুষ যদি নিয়েছে আমাকে ছাড়িস, তবুও তুই চুল পরিমাণের তুলতে পারবি না। এবার পিতৃ রাজা বলতেছে যাও, 100 জন যাও। 100 জন আসার পরে খাজা মঈনুদ্দিনকে বলছে, ফকির বাবাও, তোমাকে ভালো কথা বলতেছি, এই জমিন থেকে ওঠে তুমি এই দেশ ছেড়ে পালিয়ে যাও। আমার খাজা মঈনুদ্দিন বলছে, এই জমিন পিতৃ রাজার নয়, এই জমিনের মালিক হলো আমার আল্লাহ। কি গো, ঠিক না? বাবাজি মুসলমান বলে আল্লাহর জমিন, এমন কোন বাপের লাল নাই যে আমাকে জমিন থেকে উঠাতে পারে। 100 জনা বাবাজি তারাও ঘুরে গেল। জোরে বলেন জি। এখন পিতৃ রাজা বলতেছে যে একে কি করা যায়, একে যদি আমি এই দিল্লির সরজমিন থেকে যদি তাড়াতে না পারি, তা আমার তো ধন দৌলত সবই তো ধ্বংস হবে। ভয়, কত ভয়। বাবাজি মুসলমান ভাইরও, এ সোনা মানিকেরও, খাজা মঈনুদ্দিন
ওই জমিন থেকে উঠে বাবা আবার টুকটুক টুকটুক করে এগিয়ে গেলেন। বাবা যে আর একটা জায়গাতে তাম্বু খাটিয়ে বাবা আপনার কিনা মুরিদেরকে নিয়ে বাবা আরাম বিশ্রাম করতেছে। ওই জায়গাতে পিতৃরাজার উট বাঁধে। এ বাবা যে মুসলমান ভাইয়েরাও, পিতৃরাজার লোক পিতৃরাজাকে গিয়ে বলছো গো পিতৃরাজা, যে জায়গাতে আমরা উট বাঁধি ওই জায়গাতে ওই ফকির বাবা 40 জনাকে নিয়ে তাম্বু খাটিয়ে যেন আরাম করতেছে। পিতৃরাজা বলতেছে যাও ওদেরকে তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও। বাবাজি পিতৃরাজার লোক এসে বলছে ফকির বাবা তোমাকে ভালো ভালো কথা বলতেছি, এ জায়গা হলো পিতৃরাজার জায়গা, এই জায়গাতে রাজার উট বাঁধা হয়, তোমাকে বসতে দেওয়া হবে না, জলদি করে এখান থেকে চলে যাও। বাবাজি মুসলমান ভাইরাও, আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাই তিনি যখন জমিন থেকে উঠে যায়, আমার খাজা মঈনুদ্দিন বলতেছে আল্লাহ পিতৃরাজার উট জানো এই জমিন থেকে উঠতে জানো না পারে। খাজা মঈনুদ্দিন ওখান থেকে ছেড়ে চলে গেলেন। বাবাজি পিতৃরাজার লোকেরা সব উটগুলোকে বা আপনার খামাতে নিয়ে যাবে, কিন্তু উট উঠে না। এত মারা মারতেছে বাবা, কোনো মতে উট আপনার উঠতে যেন। এখন পিতৃরাজার লোকের কাছে গিয়ে বলছে, পিতৃরাজাকে বলে বাদশাহ আমাদের উট তো একটাও মেরে মেরে উঠাতে পারলাম না। বলে আবার যাও, একবার নয় দুবার নয় তিনবার চেষ্টা করলো, তবু বাবাজি উটগুলো আপনার জমিন থেকে উঠলো না। এ সোনা মানিকেরাম, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, ওগো আমার মা খালো, শুনে যান মা রাতের বেলা মা জননীরাও। এদিকে পিতৃরাজা কি করলো বাবা, আনা সাগরের পাহাড়ের ওপরে আমার খাজা মঈনুদ্দিন তিনি বাবা আশ্রয় নিল, আল্লাহর ইবাদত করতেছে। এখন বাবাজি পিতৃরাজা বলে গো আমার সেনা বাহিনীরাও নিশ্চয় ওই ফকিরের কোনো দোয়া আছে, জলদি করে যাও যাও ওই ফকিরের কাছ থেকে তোমরা ক্ষমা চেয়ে নাও, নাইলে উঠ কিয়ামত পর্যন্ত তারা উঠবে না। এটাই হলো আমার খাজা মঈনুদ্দিনের পাওয়ার। পিতৃরাজার লোকেরা আনা সাগরের কাছে আসলো, আসার পরে বলতে চায় খাজা মঈনুদ্দিন এ ফকির বাবা আমাদের পিতৃরাজার উট কেন ওঠে না? বলে শোনো ওই জমিনটা ছিল আল্লাহর, আমি তো ওই জায়গাতে গিয়ে আমার মুরিদদেরকে নিয়ে তাম্বু খাটিয়ে আরাম বিশ্রাম করতেছিলাম, তোমরা উট বসতে দিলে না, আরাম করতে দিলে না, তার জন্য তোমাদের উট জানো না উঠতে পারি। এই দোয়া আমি আল্লাহর কাছে করেছি, আল্লাহ আমার দোয়া কবুল করে নিয়েছে, তোমাদের উট কোনোদিন ওই জায়গা থেকে উঠবে না। এখন বাবা পিতৃরাজা লোকেরা বলছে হুজুর ক্ষমা করে দেন, ভুল হয়ে গেছে, উট জানো উঠে যাও। আমার খাজা মঈনুদ্দিন বলছে যাও তোমাদের সমস্ত উটগুলো উঠে জানো দাঁড়িয়ে আছে। জোর বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, এদিকে আপনার পিতৃরাজার সমস্ত লোক আপনার উটের কাছে গিয়ে দেখতেছে সমস্ত উট বাবা হেঁটে বেড়াতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তবু কিন্তু পিতৃরাজা ছাড়ে না, একে যেমন করে হোক দিল্লির সরজমিন থেকে দেখাতে হবে। আচ্ছা পারবে? জি আমার নবীর কথাতেই আমার খাজা মঈনুদ্দিন এই ভারতবর্ষতে এসেছিলেন। জি বাবাজি মুসলমান সোনা মানিক এইরকমভাবে পিতৃরাজা বলছে কি করা যায়? তো একজন ব্যক্তিকে ডেকে তার সেনাবাহিনীকে শুনে এক কাজ করো, তোমরা গিয়ে খাজা মঈনুদ্দিনের কাছে সবাই ভালো সাজবা আর একটা শরবত নিয়ে যাও, ওই শরবতের সাথে বিষ মেশাবো, খাজা মঈনুদ্দিন খাবে, দুনিয়া থেকে শেষ হয়ে যাবে। বলে ঠিকই বুদ্ধি করে যায়। বলে লিয়েছো শরবত লিয়েছো, বিষ দিয়েছে, বিষ দিয়েছে বাদশার কাছে। আপনার বাদশার কাছ থেকে নিয়ে বাবা যে খাজা মঈনুদ্দিনের কাছে গেলে, খাজা মঈনুদ্দিন আর আপনার সাথে আমরা ঝগড়া করব না আর কোনো দুর্নাম করব না, লেন আপনার জন্য একটু শরবত নিয়ে এসেছি। আমার খাজা মঈনুদ্দিন ওই বিষের শরবতটা যখন বিসমিল্লাহ বলে পান করেছে, এদিকে বাবা পিতৃরাজা আর কলিজা ছটপট ছটপট করতেছে। এদিকে পিতৃরাজা বাবা ছটপট ছটপট করতেছে, এদিকে
পিতৃ রাজাম দৌড়ে বাবা আমার খাজা মঈনুদ্দিনের কাছে এসেছি, হুজুরকে মাফ করে দিন, আপনাকে মারার চেষ্টা করেছিলাম, আপনি বিশালা শরবত পান করতেছেন, ক্ষতি হচ্ছে আমার, আর জীবনে কোনোদিন ক্ষতি করব না। সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, পিতৃ রাজার লোকেরা বলতেছে, বলে হুজুর আর আপনার সঙ্গে অন্যায় আর করব না, আমার হুজুরকে ক্ষমা করে দিন, আপনি বিশালা শরবত পান করতেছেন আর পিতৃ রাজার কলিজা টুকরা টুকরা হতেছে। এটাই হচ্ছে ওলিদের পাওয়ার। জোরে বলেন। একটা ওলির ঘটনা আপনাদেরকে বলি বাবা। সে ওলির বাড়ি হচ্ছে বাবাজি পাটনার বিহারে। একজন যুবক মদ পান করে, খুব মদ পান করে। ওলিদের পাওয়ারটুকু বলছি বাপ, শুনবেন? জি চলুন। তো এই যুবক ছেলেটা গেছে বাবাজি কুচবিহারে একজন আল্লাহর ওলির কাছে। যাওয়ার পর বলছে, হুজুর আপনার কাছে মরিদ হওয়ার জন্য এসেছি, বসো। ওলি বলছে বসেন। বসলো। বসার পরে বলছে, হুজুর আমি মরিদ হব, কিন্তু একটা শর্ত মানতে হবে। বলে কি? বলে মরিদ হব কিন্তু মদ খাওয়া ছাড়বো না। বেরো এখান থেকে। ওলিটা বলছেন, বাট বাট তোমার মতন ছেলেকে মুরিদ বানাবো না। আরে যারা মুরিদ হবে তারা সব তোবা বিল্লাহ করবে, আর তুমি বলছো মুরিদ হব মদ ছাড়বো না মানে? আরো ওখান থেকে। ওই যুবকটা বাবাজি মন খারাপ করে বাবাজি পাটনার বিহারে বাবাজি এসেছে। ওই জায়গাতে একজন আল্লাহর ওলির নাম, তিনার নাম হচ্ছে পাটনার বিহার। ওলিটার নামই হচ্ছে পাটনার বিহার। যারা বলেন সুবহানাল্লাহ। ওই অলির কাছে গিয়ে বলতেছে, বলে অলি গো আপনার কাছে মরিদ হওয়ার জন্য এসেছি। পাটনার বিহার বলছে আপনি বসুন। বসলেন। কিছুক্ষণ পর বলতেছে, মুরিদ তুমি বলো আমার কাছে মুরিদ হতে চাও? বলে হ্যাঁ হতে চাই। কিন্তু যুবক ছেলেটা বলছে, হুজুর আমি মুরিদ হতে চাই, কিন্তু একটা শর্ত আছে, মুরিদ হব কিন্তু মদ খাওয়া ছাড়ব না। ওই পাটনার বিহারটা বলছো, আরে যুবক যুবক ঠিক আছে তাই করবাও, কিন্তু পাটনার বিহার ওলিটা বলতেছে, যুবক তোমার কথা আমি মেনে নিলাম, কিন্তু তোমাকেও আমার কথা একটা মানতে হবে। বলে কি? বাবা যে আল্লাহর ওলিটা বলতেছে, এ যুবক তুমি মদ পান করো, মানা করব না, কিন্তু যখনই তুমি আমার চেহারা দেখিবা মদ পান করতে পাবা না। যারা বলেন যুবকটা যেটা হুজুরকে সবসময় দেখতে পাবো, যখন আসবো দরগাতে তখন দেখতে পাবো, তাছাড়া দেখতে পাওয়া যায়? ঘরের ভিতরে যাবো লুকলুক করে মদ খাবো, দেখতে পাবে? এই বলে বাবা মনে ঠিক আছে তাই হবে, আপনার কথা মেনে নিলাম, আমার কথা আপনিও মেনে নিলেন। বাবাজি মুরিদ হয়ে গেল। মুরিদ হয়ে যাওয়ার পরে টুক 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 করে বাড়িতে গেছে। যাওয়ার পরে বলছে, বেবি মদের বোতল নিয়ে আসো। বলে স্বামী গো আপনি তো অলির দরবারে গেছিলেন মুরিদ হওয়ার জন্য, আপনাকে মদ খাওয়া পারমিশন দিয়েছে নাকি? বলে পারমিশন দিয়েছে, কিন্তু আমাকে বলেছে আমি যদি আমার সামনে যদি অলি যদি থাকে আর জীবনে কোনো দিন মদ পান করতে পাবো না, তারই জন্য ওলি তো আমার সামনে আসবে না। যাও মদ নিয়ে এসো। বিবি আপনার কি করেছে? ঘর থেকে মদের বোতল নিয়ে এসেছে, গ্লাসে ঢেলেছে। যেমনই বাবা মদ পান করতে যাবে কি ওই পাটনার বিহার সামনে হাজির হয়ে গেছে। আমি কার কাছে মুরিদ হলাম যে আমার মদ খাওয়া বন্ধ হলো? আচ্ছা এই ফাঁকার মনে হয় ফাঁকার ভিতরে আছে, তার জন্য হুজুর মনে চলেছে ঘরের ভিতরে যাই। ঘরের ভিতরে গেছে, আপনার দরওয়াজা লাগিয়েছে, জানলা কপাট লাগিয়ে দিয়েছে, আবার মদ ঢেলেছে। আমার যখন মদ পান করতে যাবে পাটনার বিহারটা সামনে বাবা হাজির, অমনি যুবকটা মদকে পাক দিয়ে ফেলে দিয়েছে। বেবির আমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা মুরিদ বলে কবুল করে নিয়েছি, আমাকে আর মদ খেতে দিবে না, মদ পান করতে দিবে না। আমার বিশ্বাস হয়ে গেল ইনি হচ্ছে বিশাল বড় আল্লাহর ওলি, এটা আমার বিশ্বাস হয়ে গেল। তাইলে বাবাজি আল্লাহর ওলির মাধ্যম দিয়ে
এই যুবককে বাবাজি হেদায়েত করলো আমার আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান, ওলিদেরকে বাবা খারাপ ভাববেন না। ওলিরা যারা হবে, সত্যিকারী ওলি যারা হবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারা কখনো খারাপ পথের দিকে নিয়ে যাবে না। ওগো সোনা মানিকেরও, ও আব্বাজি মুসলমান ভাইয়েরও, তাইলে বাবাজি চলুন পিতৃরাজা বলতে টগো খাজা মঈনুদ্দিন আর আপনাকে জ্বালাবো না। আমার খাজা মঈনুদ্দিন বলছে এদিকে এসে পিতৃরাজা জায়গায় পেটে হাত দিলে, বুক থেকে পেট দিয়ে হাত দিলেন, তার জ্বালা যন্ত্রণা সব কমে গেল। জোরে ভালো সুবহানাল্লাহ। জি, জ্বালা যন্ত্রণা যখন বাবা কমে যাও, আবার পিতৃরাজা বাড়িতে গেছে, আবার কিন্তু বাবা ওই রকম না, একে ছাড়া যাবে না, যেমন করে হোক একে এই দিল্লির সারজামিন থেকে তাড়াতে হবে। এই খাজা মঈনুদ্দিনের জীবনে কমসে কম 4 দিন করলে পরে শুনে মজা লাগে, যে একবার শুনে তো তাও তো বাবা যে 4 দিন হলে পরে শুনতে একটু মানে বুঝতে পারবেন বা ভালো লাগবে। কমসে কম যদি আপনার 7 রাত্রে খাজা মঈনুদ্দিনের জীবনী শুনেন, খোরাসান থেকে আপনার ভারতে আপনার কিনা, তারপরে আপনার দিল্লির আউলিয়া একজন ছিলেন বেরাদুল ইসলাম, এইরকম নিয়ে আমার গাউসে পাকের সঙ্গে সাক্ষাৎ হবে, এইরকম ভাবে নিয়ে বহুত ঘটনা পড়েছে খাজা মঈনুদ্দিনের। জি, লাস্ট পজিশনে তখন ভারতবর্ষে আসলো সবকে মুসলমান বানার জন্য। জোরে বলেন জি, একবার দূর পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দনা মাওলানা মুহাম্মদ আলে সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই পিতৃরাজা কিন্তু আবার মনে মনে ভাবতেছে এ ফকির বাবার আবার ক্ষতি করব। আচ্ছা পারবে? জি পারবে না। এখন এই পিতৃরাজা বলছে কাকে ক্ষতি করা যায়? আছে রে, দিল্লির সারজামিনে একজন জাদুঘর আছে, জয়পাল জাদুঘর, এর সঙ্গে একটু কথা বলে দিননি। আরো লম্বা আরো বহুত ঘটনা ছিল, ছেড়ে দিলাম বাপ। তো ডাকলো, ডাকার বাজে এই শোনো জয়পাল জাদুঘর, তুমি কি খাজা মঈনুদ্দিনকে দুনিয়া থেকে হটাতে পারবা, শেষ করতে পারবা তোমার জাদু দিয়ে? তো জয়পাল জাদু কিছুই না, হুকুম দেন, আমি খাজা মঈনুদ্দিন আপনার ফকির বাবাকে দিল্লির সারজামিন থেকে এই আনা সাগর উপত্যকা এমন জায়গাতে তাড়াবো, জীবন আর এখানে ঢুকবে না। জি, যখন বাবাই কথা বলেছে ঠিক আছে তাই হবে। বলে কোথায়? বলে যাও আনা সাগরের পাহাড়ের ওপরে আল্লাহর ইবাদতে, আল্লাহর ইবাদতে পাগল আছে। এই পিতৃরাজা আসলো, আসার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরা বউ, এ সোনা মানিকেরাও, ওই পিতৃরাজা আপনার কিনা পিতৃরাজা জয়পাল জাদুঘরকে পাঠালেন। পাঠানোর পরে বাবাজি আমার খাজা মঈনুদ্দিনকে জাদু চালাতে যাও। একবার বাবা পাথর, বিশাল মোটা মোটা পাথর আমার খাজা মঈনুদ্দিনের গায়ের উপরে আপনার ফেলে দেওয়া হলো। তবু আমার খাজা মঈনুদ্দিন পাথর গোল বাবা চুরমার করে দিল। একবার সাপ পাঠাচ্ছে, তবু সাপকে আপনার চুরমার করে দিল। এইরকম ভাবে নিয়ে অনেকগুলো আপনার জাদু দেওয়ার পর বাবা খাজা মঈনুদ্দিনের কিছু বাবা ক্ষতি করতে পারে না। এদিকে আমার খাজা মঈনুদ্দিন বলতেছে খড়ম যাও ওই জয়পাল জাদুঘরকে পিড়তে পিড়তে আমার কাছে হাজির কর। জোর বলেন জি, জয়পাল জাদুঘরে খড়ম পায়ের জুতো। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এই সোনা মানিকেরাও, এই জয়পাল জাদুঘরকে বাবাজি মারার জন্য আমার খাজা মঈনুদ্দিনের কাঠের জুতা বাবা আপনার ছেড়ে দেওয়া হলো। আপনার কাঠের জুতা যাবার পরে টুকটু 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 করে পিটতে আপনার কিনা এই জয়পাল জাদুঘরকে এমনভাবে আপনার পিটতে 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 খাজা মঈনুদ্দিনের কাছে হাজির করেছে। বলে হুজুর ক্ষমা করে দিন, আপনার সাথে আর লাগতে যাব না। আমার খাজা মঈনুদ্দিন
বাবাজির বলছে, এ তুমি কার কথাতে এসেছো বলো? বলে পিতৃ রাজাতে। বলে শোনো, তোমাকে মুসলমান হতে হবে এবং তোমার নাম দিব আমি আব্দুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই বাবা জয়পাল জাদুগারকে মুসলমান বানালো, নাম দিল বাবা কি? আব্দুল্লাহ। এবার বাবাজি চলে যায়। এদিকে আপনার পিতৃরাজা বলতেছে মনে হয় খাজা মঈনুদ্দিন দুনিয়া থেকে চিনে বিদায় হয়ে গেছে। এখন বাবা জয়পাল জাদুঘর টুকটুক টুকটুক করে পিতৃরাজার কাছে যায়। যাবার পরে বলতে যায়, জয়পাল জাদুঘর তুমি কি খাজা মঈনুদ্দিনকে মারতে পেরেছো? বলে না, মারতে তো পারে নাই। আমি মারতে গিয়ে আমি নিজেই জালে ফেসে মুসলমান হয়ে গেছি। আমি জাদুঘর নয়, আমার নাম হলো আব্দুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরও, ওগো আমার সোনা মানিকেরও, খাজা মঈনুদ্দিনের ক্ষতি বাবা কেউ করতে চাই না। জোরে বলেন। আচ্ছা বলুন বাবা, আচ্ছা খাজা মঈনুদ্দিন তিনি আমাদের मोहब्बतेर ওলি কে ওলি না? खाजा जिसको बुलाते हैं वो आजमीर जाते हैं, खुदा जिसको बुलाते नहीं आजमीर नहीं जाते। জি আমি একদিন টেরাই করেছি সিদ্ধে জানেন জি। আমি যখন ওই বেরুল শরীফের জন্য পড়াশোনা করতাম, তো একদিন আজমির শরীফ যাওয়ার জন্য খুব মনটা ছটফট করলো। আমি আর আমার বড় ভাই ছিল, তো আমরা নিয়ত করলাম যে তার আগের দিন পর যাব। তো বাবা যে মুসলমান সোনা মালিক, তো ট্রেন ধরার জন্য গেলাম। আলা হজরত এক্সপ্রেস একটা ট্রেন আছে জি, ওই ট্রেনটা, তারপরে আর একটা ট্রেন আছে আপনার খাজা গরিবে নওয়াজ এক্সপ্রেস। এই ট্রেনগুলো তো বাবাজি একবারে দিল্লির সরজমিনে আপনার নিয়ে যে পৌঁছায়। তো বেরাদুল ইসলাম ওই ট্রেনটা ধরার জন্য কমসে কম আমরা মাদ্রাসা থেকে বেরিয়েছিলাম বাবজি 12টার দিকে, আর সে ট্রেনটা ছিল 3টের সময়, রাত্রি 12টাতে ঘর থেকে বেরিয়েছি 3টে, মানে আমাদের স্টেশন যেতে কমসে কম 1 ঘন্টা লাগবে। হ্যাঁ, তো বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাম যাওয়ার পর কমসে কম হাতে 2 ঘন্টা ছিল। তো 3টা বাজলো, তো খাজা গরিবে নওয়াজ এক্সপ্রেস যে ট্রেনটা, ওই ট্রেনটা 3টার সময় তো ঢুকলো। তো আমি একজনকে বলছি, আরে ভাই এই ট্রেনটা কখন ছাড়বে? তো বলছে 10 মিনিট মানে থামবে, দিয়ে থামার পর আবার ছাড়বে। আমার বড় দাদাকে বলছে, ভাই এত ট্রেন থামবে কি থামবে না, এক কাজ করে কটা লুচি কিনে নিয়ে এসে যাও। লুচি মানে ট্রেনে বই খাবো। তো বড় ভাই লুচি কিনতে গেছে, কিছুক্ষণ পরে লুচি কিনতে যায় বাবা যে 5 মিনিটের মধ্যে ট্রেন আউট হয়ে গেল। ট্রেন আউট হয়ে গেল। আমি যে আসতে হবে, লোকটা বললো যে 15 মিনিট থামে, আবার বলছে 5 মিনিট পর চলে গেলো। আর আমি তো বড় ভাইকে ছাড়া তো আমি যেতেও পারবো না, ট্রেনে চাপতে পারবো না। তো আমি মনে হয় ভাবলাম যে খাজা মনে হয় আমাকে ডাকেনি। জি, খাজা মনে হয় আমাকে ডাকেনি। তার 2 দিন পর আবার যাবার জন্য চেষ্টা করলাম। আবার স্টেশনে আসলাম। স্টেশনে আসার পরে একজন বুজুর্গ ব্যক্তি বাবা যে মুখে দাঁড়িয়ে আছে, উনিও কিন্তু আজমের যাবে। তা আমি ওনাকে বললাম যে আসসালামু আলাইকুম। তো ওয়ালাইকুম আসসালাম। বাড়ি কোথায়? তো বলছে আমার বাড়ি হচ্ছে বিহারে। তো কোথায় যাবেন? তো আজমির শরীফে। তা আমিও তো আজমির শরীফ যাবো, তো চলেন একসাথে যাবো। তো বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাম ওনার সাথে উঠলাম। ওঠার পরে তারপরে আজমির শরীফ পৌঁছালাম। তো সেদিন মনে ভাবলাম যে সেদিন মনে কিছু ভুল ছিল, তার জন্য হয়তো আজমির যেতে পারেনি। আজকে সঠিক হয়েছে, তার জন্য আজমিরও পৌঁছাচ্ছি। জোরে বলেন। জি বাবাজি মুসলমান সোনা মানিক, আজমির শরীফে আপনার অনেকে মানুষ আপনারা গেছেন না জাননি? কে কে গেছে একটু হাত তুলে দেখান তো বাবজিরে। কে কে গেছিলেন আজমির? জি, আজমির শরীফ যাবেন তো দিল কলিজা ঠান্ডা হয়ে যাবে। জি, আমার খাজা গরিবে যে পিতৃরাজা যে পাথরটা ছেড়েছিল না, আমার খাজা মঈনুদ্দিন হাত দিয়ে রুখে এখন পর্যন্ত ওই পাথরটা ঝুলন্ত অবস্থায় আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনো ঝুলন্ত অবস্থা আছে। আর কিছু দল বাড়িয়েছে, এরা বলছে খাজার কোনো পাওয়ার নাই, গাউসে পাকের কোনো পাওয়ার নাই। একবার ঝোটা কথা। আরে ওলিদেরকে মোহাব্বত করতে হবে, এটা বাবাজি মুসলমান তাবেনদের আকীদা, সাহাবাদের আকীদা, ওলিদের আকীদা, এটা সুন্নিদের আকীদা যে ওলিদেরকে মোহাব্বত করতে হবে। আরে ভাই, যারা ওলি হবে তারা নমাজের কথা বলবে, যারা ওলি হবে আপনার জান্নাতি পথ দেখাবে, যারা ওলি হবে আপনার হজের কথা বলবে, যারা ওলি হবে নবীকে চিনাবে, যারা ওলি হবে খোদাকে চিনাবে। নাকি বলছে আমরা এটা সমর্থন করতে চাই। শোনো, ওলি মানতে হবে, মানতে হবে। আর যারা বলে যে ওলিকে মানা যাবে না, জানতে হবে যে পাকা এরা আবু জাহেলি দল। বুঝেছেন না? আচ্ছা বলেন, আবু জাহেলের কি মাজার হয়েছে? বাদশাহ নমরুদের, ফেরাউনের, তো ওরা মাজার সম্বন্ধে কি বুঝবে?
হ্যাঁ বাবা যে মুসলমান সোনা মানিকটা আপনাদেরকে বলতে চাই ওলিরা জিন্দা আছে, তাই কো বলতেছে আল্লাহর ওলি মরে না কো অমর চিরদিন, তাদেরই দেহ খায় না মাটি খায় না নিরদিন। কোথায় আছো ও গৌস পাক এসো মোদের কাছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথায় আছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথায় আছে। আল্লাহর ওলি মাজারে থেকে সবই শুনতে পাই, আল্লাহর ওলি মাজারে থেকে সবই শুনতে পাই, তিনার ওসিলাই গেলে পরে আল্লাহ পাওয়া যায়, তিনার ওসিলাই গেলে পরে আল্লাহ পাওয়া যায়। কোথায় আছো ও খাজা মঈনুদ্দিন এসো মোদের কাছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথায় আছে। জোরকানু সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও এইরকম ভাবে নিয়ে খাজা মঈনুদ্দিনের ক্ষতি করার চেষ্টা করেছিল কে? পৃথ্বীরাজ। কিন্তু বাবাজি কোনো মতে বাবা ক্ষতি করতে পারে নাই। এখন বাবা পৃথ্বীরাজ বলতেছে একটা কাজ করা যাক, বলে এখন যে খাজা মঈনুদ্দিন যেই আনা সাগর থেকে পানি নিয়ে উজু করে, এখন এদেরকে পানি দেওয়া বন্ধ করে দিব, উজুও বানাতে পারবে না, প্লাস আল্লাহর ইবাদত করতে পারবে না। এদিকে পৃথ্বীরাজ বলে এ আমার সেনাবাহিনী তোমরা এক কাজ করো, আনা সাগরটাকে তোমরা সকলে চারিদিকে ঘেরাও করে নাও, আর ওই ফকির বাবাদের মুরিদের যদি আসে তাদেরকে তোমরা পানি দিবে নাও। পৃথ্বীরাজার লোকদেরকে বলে দিল আনা সাগরে পানিটাকে চারিদিকে বাবা ঘেরাও করে দিয়েছি। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরা বাবা যে আমার খাজা মঈনুদ্দিন বলছে এ মুরিদ যাও একটা লোটা নিয়ে যাও, যাওয়ার পরে এক লোটা পানি নিয়ে এসো। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও যখন বাবাজি তিনার মুরিদ যখন পানি আনার জন্য গেলেন, পৃথ্বীরাজার লোকেরা বলতেছে পানি দেব না। কে বলছে? পৃথ্বীরাজার লোকেরা আনা সাগরে পানিটাকে সব মানে তার চারিপাশে সব লোকজন ঘেরাও, মানে পানি দিবে না। তো বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরা মুরিদরা বলছে যে আমাদেরকে পানি একটু দেন, আমাদের হুজুর পানি নিয়ে উজু বানাবে, একটু পানি দেন। হবে না, যাও। মুরিদটা ঘুরে আসলো, আসার পরে বাবাজি বলছে হুজুর আমাদেরকে পানি দিল। বলে কে? পৃথ্বীরাজার লোকেরাও। বলে তাই নাকি? বলে আবারও যাও, তুমি শুধু বলবা এক লোটাই পানি নেব আর নেব না। জোরে বলেন। আমার খাজা মঈনুদ্দিন আবার মুরিদটাকে পাঠালেন, পাঠানোর পরে বলছে ভাই শুধু এক লোটা পানি দাও, আর কোনোদিন পানি নেব না। এখন পৃথ্বীরাজার লোকেরা বলছে এক লোটা পানি কখন যাবে? হয়তো জোহর নামাজ পড়ে, আবার তো আসর সময় পানি লাগবে, দিয়ে দিই একবার, একবার দিয়ে দে। যখন বাবাজি এক লোটা পানি দিয়েছে, আল্লাহর কি কুদরাত, বাবাজি আনা সাগরের পানি লোটার ভিতরে সব চলে এসেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, नहीं छोड़ेंगे। ए बाबा जे मुसलमान भाइराও समस्त आना सागरे पानी बाबाजी लोटार ভিতরে চলে এসেছি। এখন পৃথ্বীরাজার লোকেরা বলছে ব্যাপারে কে? এত পানি ছিল, এত পানি ছিল, পানি গেল কোথায়? সব তো শুকিয়ে চুরমার হয়ে গেছে। বাবাজি মুসলমান ভাইরাও আপনার পৃথ্বীরাজার সমস্ত লোকেরা বলছে হুজুর গো গো বাদশাহ আনা সাগরে যত পানি ছিল সমস্ত পানি জানো কোথায় যেন গায়েব হয়ে গেছে, জানো শুকিয়ে গেছে, ফেটে ফেটে আপনার চুরমার হয়ে গেছে। পানি নাই, পানি নয়। একদিন হয়ে গেল, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ পার হয়ে গেল। এদিকে বাবা
পিতৃ রাজা বলতে যে পানি নাইলে পরে তো পশু পাখিরা তারা পানি ছাড়া বাঁচবে না। এখন বাবাজি মুসলমান ভাইরাও সমস্ত যারা আপনার কিনা মূর্তি পূজা করে তারাও পিতৃ রাজাকে বলতেছে, বলে পিতৃ রাজাও পানি কোথায় গেল, পানি এনে দাও, নাহলে তোমাকে পিতৃ রাজা বলে মানব না। বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও এখন পিতৃ রাজা বলছে জাতি হবে তার কাছে, নাইলে কিছুই করার নাই। যারা বলেন না, এই পিতৃ রাজা বাবাজি বলছে না আর এর সঙ্গে পাল্লা দেওয়া যাবে না, সত্যিকার ইনি আল্লাহর ওলি আছেন। আবার আসলেন, বলছে হুজুর হুজুর আপনাকে এক লোটা পানি দিয়েছিলেন তো সমস্ত পানি আমাদের ফুরিয়ে গেছে, একটু আপনি আল্লাহকে বলে একটু পানিটা আনা করান, পানিটা দেন। সমস্ত পশু পাখিরা তারা পানির জন্য ছটফট করছে। বলে শোনো, তুমি যে আমাকে এক লোটা পানি দাও নাই, এই পানির মালিক কে? পানির মালিক আল্লাহ। তো তুমি আবার আনা সাগরের পানিটাকে না দেওয়ার কারণে সেনাবাহিনীদেরকে দিয়ে তুমি ঘেরাও করে রেখেছিলে, আমাকে এক লোটা পানি দাওনি, এটা আমার কত ক্ষমতা আল্লাহ দিয়েছে ক্ষমতা আমাকে। শোনো, আমি মানুষকে মারতে চাই না, আমি মানুষকে বুঝাতে চাই যে ওলিদের পাওয়ার কত। কি গো ঠিক কিনা বলেন? জি হুজুর ক্ষমা করেন, আর আমরা আপনার সঙ্গে কিছু করব না। তো আমার খাজা মঈনুদ্দিন বলতে চাই, মরিদ যাও এই লোটার পানিটা যে আবার আনা সাগরে দিয়ে দাও। যেমন ঢেলে দিল, আবার যেরকম পানি সেরকম পানি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাবাজি পিতৃ রাজা বলতেছে, এ খাজা মঈনুদ্দিন বেরাদর ইসলাম তিনি হচ্ছেন আল্লাহর ওলি। আরে খাজা মঈনুদ্দিন এসছে কার তরফ থেকে? ইমাম হাসান হোসাইনের তরফ থেকে। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? আর ইয়ারা বলছে, কোন কোন বক্তা বলছে বলছে খাজা গাঁজা খায়, এই বক্তাকে জুতের বাড়ি পিটার দরকার আছে না নাই? জি। আরে খাজা মঈনুদ্দিনের কাছ থেকে, যে খাজা মঈনুদ্দিন ভারতে আসলো, নামাজ পেলাম, রোজা পেলাম, হজ পেলাম, যাকাত পেলাম, বেদিন কাফেরদেরকে আপনার কলমা পড়ে মুসলমান বানালো, আর এই চিটারের বাবা খাজাকে ভুলে গেল। হ্যাঁ, হিন্দুস্তানের খাজা ইনি হচ্ছে আমাদের ওলি। জোরে বলেন। আসুন, এই খাজা মঈনুদ্দিনের বহুত বড় জীবনী একটা আপনাদেরকে ঘটনা শোনাই। একদিন আমার খাজা মঈনুদ্দিন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, তো কিছু আগুনের পূজারী 100 বছর ধরে আগুনের পূজা করছে। কত বছর বললাম? 100 বছর। এখন খাজা মঈনুদ্দিন গিয়ে বলতেছে, এই আগুনের পূজারী তোমরা এখানে কি করো? বলে আগুনের পূজা করি। বলে আগুনের পূজা করো? বলে হ্যাঁ। তাইলে শোনো, তোমাদের নিশ্চয় আগুন বশ হয়ে গেছে। আগুন তা হয় কোন? এই 100 বছর ধরে আগুনের পূজা করছো মানে তোমাদের আগুন বশ? বলে না না, আগুন বশ হয়। তখন আমার খাজা মঈনুদ্দিন বলতে যে 100 বছর ধরে আগুনের পূজা করলো, তোমাদের আগুন যদি বশ না হয় তাইলে আগুনের পূজা করে কি করতে যাও? আমার খাজা মঈনুদ্দিন সঞ্জয় রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবা জ্বলন্ত আগুনে বাবা হাত ঢুকায়া দিয়েছে। জোরে বলেন। জ্বলন্ত আগুনের ভিতরে বাবা হাত ঢুকাইয়া দিয়েছে। যখন বাবা ঢুকাইয়া দেওয়া অনেকক্ষণ পর হাতটা আপনার ব্যয় করলো। এখন বাবা আগুনের পূজারে বলছে, হুজুর হাত গেল, হাত গেল, হাত গেল। বাবাজি অনেকক্ষণ পর আগুন থেকে যখন হাত বের করলেন, আল্লাহকে কদরত আমার খাজা মঈনুদ্দিনের চুল পরিমাণের বাবাজি হাত পড়ে না। জোর বলেন। এরই নাম হলো আমার খাজা মঈনুদ্দিন।